আর এই যাদবপুর কাণ্ড নিয়ে গতকালই প্রথমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরের ভিতরেও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, ক্যাম্পাসে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, জাতীয় পতাকা তোলা হয় না। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো, আর তার বক্তব্য প্রসঙ্গে আজ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রতিক্রিয়াও রাখবো আপনাদের সামনে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। বিজেপির পক্ষে হ্যাঁতে হ্যাঁ বললে জাতীয়তাবাদ, বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। তো স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কি বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব সেটা ঠিক করে দিলে ভালো হয়। আজকে যে বিজেপি পার্টি তার যে মূল খুঁটি আরএসএস, সেই আরএসএসের নাগপুরের অফিসে 52 বছর পতাকা উঠেনি, পতাকা উত্তোলন করা হয়নি 52 বছর স্বাধীনতার পর থেকে। যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেয়নি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মনে করেছিল যে এটা আমাদের দেশের পতাকা হতে পারে না, এটা হিন্দুত্বের প্রতীক হতে পারে না, তাই তারা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাই তাদের কাছে আজ এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের কিন্তু বড় অস্বস্তি হবে। বাংলার মানুষের কাছে কিন্তু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা না করাই ভালো বলে আমি মনে করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।